স্বাগতম। কেমন আছেন? সকাল সকাল একটি খবর দেখে খুবই ভালো লাগলো। বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে জয়লাভ করেছে। বিশ্বকাপের মিশন জয় দিয়ে শুরু হলো বাংলাদেশ। কংগ্রাচুলেশন টিম ক্রিকেট বাংলাদেশকে। আশা রাখি এই জয়ের ধারা অব্যাহত থাকবে। আমরা এখন অন্যান্য আলোচনাতে যেতে চাই। আজকে শাকিব খানের আমরা যে লুক দেখতে পারছি, তার প্রযোজনা প্রতিষ্ঠান পরিচালিত তার কসমেটিক্সের যে বিজ্ঞাপন র্যাম মডেল তিনি করে দিলেন। বাংলাদেশের স্বনামধন্য চিত্রনায়িকারা উপস্থিত ছিলেন, নাট্য জগতের অভিনেত্রীরা উপস্থিত ছিলেন। কে ছিল না এখানে? সবাই ছিল। পরিমণি কুইন ছিলেন, ছিল পূজাচেরি, ছিল সাবিলা নূর, ছিল মিম, ছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিল তিশা। শাকিব খানের সাথে একই মঞ্চে তারা হেঁটেছেন। শাকিব খান বর্তমানে অনন্য উচ্চতায় নিজেকে নিয়ে যাচ্ছেন। তার অভিনয়ের মাধ্যমে তিনি সকলের ধরাছোঁয়ার বাইরে অবস্থান করছেন। আশা রাখি এই ধারাটা অব্যাহত থাকবেন এবং সামনের ঈদ তুফান ছবিময় হবে। তুফান ছবির টেকনিশিয়ান, কলাকুশলী সব A1-এর। আর যেখানে রায়হান রাফির মতো মেধাবী গুণী নির্মাতা আছে, সেখানে আমরা চোখ বন্ধ করে অনায়াসেই বলে দিতে পারি যে মান ঠিক মতো প্রেজেন্টেশন ঠিকঠাক হলে অবশ্যই শাকিব খান এখানে ফাটিয়ে দেবেন। শাকিব খানকে নিয়ে অনেক প্রযোজকের লাইন এখন বর্তমানে পরিচালকরাও কাজ করতে চাচ্ছেন তার সাথে। আশা রাখি ভালো গল্প এবং ভালো পরিচালক পেলে তিনি সামনের সিনেমাগুলো ভালো করবেন। মালেক আফসারি একজন গুড টেকনিশিয়ান, গুড মেকার। তার সাথে কাজ করলে অবশ্যই তিনি যুগের সাথে তাল মিলিয়ে কাজ করতে পারবেন। আমরা আশা রাখি বঙ্গবিডি এবং মালেক আফসারির যে কথা হয়েছে জেমস সিনেমাটা নিয়ে, আমরা আশা করি এটা 2025-এ যে কোনো ঈদে মুক্তি পাক, আর সিনেমাটা হোক। এখানে মালেক আফসারির সাথে আগেও 5টা সিনেমা করেছেন আমাদের কিং খান শাকিব খান। আশা রাখি এটাতেও তিনি সম্মত দেবেন, মতামত দেবেন, কারণ মালেক আফসারি ভালো নির্মাতা। তিনি যুগের সাথে দর্শকদের পালস বুঝে কাজ করেন। আর দর্শকরা হলে গিয়ে লাফালাফি ঝাপাঝাপি বিনোদন নিতে চায়। সেখানে মালেক আফসারির প্রতিটা নির্মাণই আশা রাখি যত্ন করে তিনি করবেন। এবং সামনের যে প্রজেক্টটা আছে কিং খানের জন্য শুভকামনা। এবং ঈদের যে তুফান ছবিটি আসছে, রায়হান রাফিকে আমরা বলতে চাই, আপনি বস, সেরা ডিরেক্টর। আপনার তত্ত্বাবধানে যে নায়কই পড়বে, আপনি তার মধ্যে থেকে অভিনয় কিভাবে বের করে নিয়ে আসতে পারেন সেটা আপনি আপনার কাজ দ্বারা বুঝিয়ে দেন। আশা রাখি তিনি ভালো কাজ করবেন রায়হান রাফি। ধন্যবাদ পরিচালক মহোদয়কে, প্রযোজনা প্রতিষ্ঠানকেও ধন্যবাদ তুফানের মতো সিনেমা প্রেমীদের উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। কিং খানের জন্য দোয়া করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। স্বাগতম। কেমন আছেন? সকাল সকাল একটি খবর দেখে খুবই ভালো লাগলো। বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে জয়লাভ করেছে। বিশ্বকাপের মিশন জয় দিয়ে শুরু হলো বাংলাদেশ। কংগ্রাচুলেশন টিম ক্রিকেট বাংলাদেশকে। আশা রাখি এই জয়ের ধারা অব্যাহত থাকবে। আমরা এখন অন্যান্য আলোচনাতে যেতে চাই। আজকে শাকিব খানের আমরা যে লুক দেখতে পারছি, তার প্রযোজনা প্রতিষ্ঠান পরিচালিত তার কসমেটিক্সের যে বিজ্ঞাপন র্যাম মডেল তিনি করে দিলেন। বাংলাদেশের স্বনামধন্য চিত্রনায়িকারা উপস্থিত ছিলেন, নাট্য জগতের অভিনেত্রীরা উপস্থিত ছিলেন। কে ছিল না এখানে? সবাই ছিল। পরিমণি কুইন ছিলেন, ছিল পূজাচেরি, ছিল সাবিলা নূর, ছিল